রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম এবং তার সাথে আমার ঠাকুর ঘরে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে আমার নিত্য পুজো শেয়ার করব। আমি কিভাবে নিত্য পুজো করি সেটা শেয়ার করব। তবে তোমাদেরকে এটা শেখাচ্ছি না, যে যার মতো করে পুজো করবে এবং থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপসগুলো ফলো করবে বন্ধুরা, দেখবে তোমাদের খুব ভালো হবে। হ্যাঁ, সেই দিনটা পড়েছিল সোমবার, সেই জন্য আমি বাবা মহাদেবের অভিষেক করিয়ে নিচ্ছি। অভিষেক করবার জন্য বাবাকে নন্দী মহারাজের নাগ দেবতা এবং ত্রিশূল সকলকেই আমি স্নানা পাত্রে নিয়ে নিলাম। দেন আমি অভিষেক শুরু করবার আগে ঘিয়ের প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে নেব। সেক্ষেত্রে আমি বাবাকে ঘি এবং মধু দিয়ে অভিষেক করিয়ে নেব। ঘি মধু ভালোভাবে বাবাকে লাগিয়ে নেবার পরে আমি শুদ্ধ গঙ্গা জল দিয়ে বাবাকে ভালোভাবে স্নান করিয়ে নেব। তারপরে যে পাত্রটিতে বাবাকে বসাবো সেই পাত্রটি একইভাবে পরিষ্কার করে নেব এবং বাবা, নাগদেব, ত্রিশূল এবং নন্দী মহারাজকে অন্য একটি পাত্রে বসিয়ে নেব। বাবাকে পৈতে পরিয়ে দিয়ে তিলক পরানোর পরে ফুল, বেলপাতা ও জল দিয়ে পুজো সম্পূর্ণ করব এবং তারপরে ঘিয়ের প্রদীপ এবং ধূপ দিয়ে বাবাকে আরতি করে নেব। বাবার পুজো সম্পূর্ণ হওয়ার পরে আমি অন্যান্য দেবী দেবতাদের পুজো করে নেব। আমি সেই ক্ষেত্রে সমস্ত বাসি ফুল তুলে নিয়ে আসনটি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এক্ষেত্রে একটি টিপস তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা, তোমরা অবশ্যই এটা মাথায় রাখবে। আমরা অনেকেই বিনা মেঝেতে, আসন ছাড়া মেঝেতে বসে পুজো করে নিই। এটা অত্যন্ত খারাপ বন্ধুরা। একটা আসনে বসেই তোমরা সব সময়ের জন্য পুজো করবে। যখনই পুজো বা সন্ধে দেবে, একটি আসন পেতে তাতে বসে পুজো বা সন্ধে দেবে এবং ভগবানকে রাখবে সিংহাসনে, বা সিংহাসন না থাকলে তোমাদের থেকে একটু উঁচু, মানে তোমরা বসে আসো যে জায়গায় তার থেকে কিছুটা উঁচুতে দেবী বা দেবতাদেরকে রাখবে। তাদের স্থান সব সময় আমাদের থেকে একটু উঁচুতে হবে, সমান আসন কখনোই হবে না। এই টিপস দুটো তোমরা অবশ্যই মাথায় রাখবে বন্ধুরা। এখানে আমি দুটো জবা ফুল এবং ধূপ বজরংবলীকে অর্পণ করলাম। বজরংবলীর বেশ কিছু টিপস আমি তোমাদের সঙ্গে পরে একটি ভিডিওতে শেয়ার করব বন্ধুরা।
বাবা মহাদেবকে আমি আজকে কিছুটা কালো তিল অর্পণ করেছি বন্ধুরা। বাবা মহাদেবকে কালো তিল অর্পণ করার ফলে সর্বদোষ থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা। এবারে আমি আমার মা লক্ষ্মী ও বাবা বিষ্ণুর পুজো করে নেব এবং তার সঙ্গে অন্যান্য মঙ্গল দ্রব্যে আমি ফুল অর্পণ করে দিলাম এবং ধূপ এবং প্রদীপ দিয়ে মাকে ও বাবাকে আরতি করে নেব। দেন সবশেষে আমি একটি কর্পূর জ্বালিয়ে নিয়ে বাবাকে ও মাকে এবং বাবা মহাদেবকে আরতি করে নেব। কর্পূর যেহেতু অনেকক্ষণ জ্বলে থাকবে না, সেই জন্য আমি এটি শেষেই টানলাম এবং সকল দেবী দেবতাদেরকে আরতি করে নিলাম। এক্ষেত্রে কর্পূরে একটি টিপস বন্ধুরা, তোমরা অবশ্যই একটি করে কর্পূরের আরতি প্রত্যেক দিন করবে। প্রত্যেক দিন দুবেলা করতে পারলে খুব ভালো, না হলে একবার অন্তত প্রত্যেক দিন কর্পূরের আরতি করবে। এ মা খুব সন্তুষ্ট হন এবং গৃহে শান্তি বজায় থাকে বন্ধুরা। ভয়টির সাথে পুজোর কোনো মিল না থাকার জন্য আমি অত্যন্ত দুঃখিত বন্ধুরা। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে এসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখে যাবে বন্ধুরা এবং তার সঙ্গে কিছু বলার থাকলে তোমরা অবশ্যই বলবে কমেন্টে। ঈশ্বরের আশীর্বাদে তোমরা অনেক অনেক ভালো থেকো। রাধে রাধে বন্ধুরা।